নমস্কার এবং শুভ সকাল বন্ধুরা। রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম অভিনন্দন। তো অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো অন্যান্য দিনের মতো আজকের দিনটা কিন্তু আমার কাছে অতটা আনন্দের নয়। সকাল থেকে ভীষণ মন খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। কারণ আজকে আমার মেঘসোনা আমাকে ছেড়ে চলে যাবে তাদের বাড়িতে। তো বলবো খাবরি 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 বলবো টাটা বাবা, টাটা। টাটা পাপা। আমার পাপা পায়ে লাগবে, আমরা কেউ গেলাম না সোনা। এই সবে মাত্রই চলে গেল ওরা। কতটা খারাপ লাগছে আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ সবাই কিন্তু তাদের খারাপ লাগা প্রকাশ করতে পারে না অত। তো আমিও সেরকম ভীষণই খারাপ লাগছে, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। আজকে মনে পড়ছে সেই প্রথম দিনটা, সেই 6 দিন বয়সে, যেদিন নার্সিংহোম থেকে ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি প্রথমবার ওকে কোলে নিয়ে ঘরে ঢুকেছিলাম। আজ আজ ও চলে গেল। হয়তো এটা স্বাভাবিক জিনিসই, ও ওর বাড়িতে গেছে, এটা তো ওর দাদুর বাড়ি, এখানে তো সারা জীবন থাকবে না। ও হয়তো কদিন পরে আসবেও, কিন্তু এতগুলো দিন যে ছিল, এই 7টা মাস, মানে ওকে ছাড়া আমরা বাড়ির প্রত্যেকটা লোক আর কিছুই বুঝতাম না। যখনই ওর ঘুম পেত ও কিন্তু আমার কাছে চলে আসতো। আমার কোল ছাড়া ও কারো কাছে ঘুমাতো না। আমি যত দেরি করে স্কুল থেকে ফিরি না কেন, স্কুল থেকে ফিরে আমাকেই তারপর ওকে ঘুম পাড়াতে হতো। সারাটা দিন ও একটুও ঘুমাতো না। ও তো আমাকে ছাড়া, বিশেষ করে মাকে ছাড়া কখনো কোথাও যেত না। হয়তো এখান থেকে একটু ডাক্তার দেখাতে যাচ্ছে বা বাড়ির বাইরেও কোথাও হাঁটতে গেল, তো সবসময় কিন্তু মা ওর সাথে সাথে যেত। তো আজকে যখন ও চলে যাচ্ছিল, ও এতটাই ছোট, ও তো বুঝতে পারছে না যে ও এখান থেকে ও নিজের বাড়িতে চলে যাচ্ছে, আমাদেরকে কিছুদিনের জন্য হলেও দেখতে পাবে না। কিন্তু ওই যে সব সময় মা ওর সাথে যেত, আমি ওর সাথে যেতাম, তো আমরা যাচ্ছি না তো ও কিন্তু খানিকক্ষণ তাকিয়েছিল যে কেন আসলো না, কেন আসলো না, দিদুন কেন আসলো না, মাম্মাম কেন আসলো না। ও কিন্তু তাকিয়েছিল। ও তো এখনো কথা বলতে শিখিনি, ও তো কথা বলতে পারে না। যদি কথা বলতে পারতো তাহলে নিশ্চয়ই বলতো যে তোমরা কেন আসছো না, চলো আমার সাথে।
বাবা মা প্রত্যেকেরই খুব মন টন খারাপ। ভালো লাগছে না আর কিছু। ও ছিল আমাদের কাছে একটা আলোর মতো। চারিদিক অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন আমরা একটা অনেক বড় জিনিস হারিয়ে ফেলেছি। আগেও জানতাম যে ও তো এখানে সারা জীবন থাকবে না, একটা সময় পর চলে যাবে। তখন বুঝতে পারিনি যে এতটা মন খারাপ লাগবে। ভেবেছিলাম হ্যাঁ কিছুদিনের জন্য থাকবে, একটু বড় হলে তারপর নিজের বাড়ি যাবে, এই জিনিসটা তো নর্মাল, হয়তো মন খারাপ হবে না অত। কিন্তু এখন ভীষণই খারাপ লাগছে, বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে। আমার মেজো বোনের যখন বিয়ে হলো, ও যখন এখান থেকে চলে গেল, তখনও এতটা কষ্ট হয়নি আমার মেঘের জন্য যতটা কষ্ট হচ্ছে। ওর খাওয়ানোর সময়ও আমি মা ছাড়া ও কিছুতেই খেত না। ওকে খাওয়ানোর সময় নানা রকমভাবে ভুলিয়ে, নানা রকম খেলনা দেখিয়ে, এমনকি আমি নিজে ব্যায়াম করতাম, সেই ব্যায়ামগুলো দেখিয়ে ওকে খাওয়ানো হতো। এখন জানি না ওখানে গিয়ে কী করবে, খাবে কি না আদৌ। হয়তো খিদেতেও কষ্ট পাবে। ওখানে আমার দাদু ঠাম্মা আছে সবাই, কিন্তু ঠাকুমা দাদু ওরা নিজেরাই ভীষণ অসুস্থ। জানি না কীভাবে বাচ্চাটাকে সামলাবে, বোন একা নিয়ে, বাড়ির কাজ সামলে ওকে নিয়ে। আর ওর বাবার তো কাজকর্ম আছে, সারাক্ষণ তো ওকে সময় দিতে পারবে না। জানি না কি করে কি হবে। আর আর কথা বলতে পারছি না, খুব কষ্ট